আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি সকাল থেকে। তো সকালে ঘুম থেকে উঠে দোকানে বসে আছি। দোকান এখনও বন্ধ, দোকান খুলিনি। তো আমি আজকে অনেক সকালে উঠেছি। আর এদিকে আমার আম্মু রুটি বানাচ্ছে। এটা হচ্ছে চাপড়া রুটি, মানে হাতের রুটি বলা হয়। রুটি বানাচ্ছে। এটা হচ্ছে গম, ভুট্টা, কালাই মিক্সড করা রুটি। আর এই রুটিগুলো খেতে অনেক ভালো লাগে। আর এই রুটিগুলো কিন্তু মরিচ দিয়ে খেতে হয়, কাঁচা মরিচ হোক, শুকনা মরিচ বেটে হোক, যেভাবে হোক খেতে হয়। তো এই রুটিগুলো কিন্তু অনেক মচমচাও হয়, আর এগুলো মচমচা হলে আরও বেশি ভালো লাগে খেতে। আর ওখানে সিমাই রান্না করবে এটা শেষ করে, তাই বাদাম মশলা এগুলো রেখে দিছে। আর এটা কিন্তু মাটির খোলায় রান্না করছে, মানে রুটিটা বানাচ্ছে। আর এদিকে আমার বড় মামি গোশ রান্না করছে মাটির চুলাতেই। আমাদের বাড়িতে কিন্তু মাটির চুলাতেই রান্না করা হয়, গ্যাসে রান্না করে না, সবাই মাটির চুলাতেই রান্না করে। এখানে ভাজিও করে রেখেছে। আর এ তো সকালে রান্না, মানে যে যার মতো রান্না করছে আর কি, যার যেটা ভালো লাগছে সে যেটাই রান্না করছে। আর মাটির চুলার রান্না তো অনেক ভালো লাগে, সেটা আপনারা জানেনই। আর এদিকে আমার ছোটো মামি ভাজি করছে। মানে সকালে সবার রান্নার একটা ব্যস্ততা আছে, সবাই সবার মতো রান্না নিয়ে ব্যস্ত থাকে। সকালের কাজ, মেন কাজ কিন্তু রান্না। রান্না কমপ্লিট হলে আর কোনো কিছু লাগে না, কোনো কাজ মানে মনে হয় না। তো আমি বসে আছি আর বসে বসে ভিডিও করছি। দেখেন সকালে কিন্তু এত পরিমাণ রোদ, বেশি একটা সকাল না, 7:30টার মতো বাজে, তাই এত পরিমাণ রোদ হয়েছে। তো আমরা বসে আছি, আমি রোদ্রে বসতে পারলাম না, এই জন্য বারান্দায় বসে আছি। আর এদিকে যে চিচিঙ্গা নিয়ে আসলাম। আসার মানে যে মামাটার ভ্যানে আমরা গেছিলাম ঘুরতে, সেই মামাটার বাড়ি থেকে চিচিঙ্গা নিয়ে আসছি। আর শশা কিনে নিয়ে আসছি, শশা কিনে নিয়ে আসিনি, শশাটা এমনি দিছে। চিচিঙ্গা নিয়ে আসছি। চিচিঙ্গা ভাজিটা আমার ভালো লাগে, মোটামুটি একবারে খারাপ লাগে না। চিচিঙ্গাটা যদি ডিম দিয়ে ভাজি করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। যারা যারা খাননি ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি একটা খাবার। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আশাদের বাড়িতে এগুলো নিয়ে এসে রেখেছিল, তো আমাকে বললো নিয়ে আসতে, তো গেছিলাম নিয়ে আসতে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার আম্মু রুটি বানিয়েছে আর সিমাই রান্না করেছে। আর হাতের রুটিটা তো আজকে রুটি দিয়ে সিমাই রান্না করছে, সেটা খাবো। আর এদিকে হচ্ছে বড় মামি রান্না শেষ। বড় মামি দেখেন ব্যাঙ ভেঙেছে, ব্যাঙ ভেঙে টাকাগুলো গুনছে। তো আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যে এভাবেও কিন্তু মাটির ব্যাংকে টাকা রেখে টাকা জমানো যায়। তো এখানে অনেক টাকাই হয়েছে, মোটামুটি 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 1000 টাকা, 500 টাকা, সব মিলাই কিন্তু টাকা রাখা হয়েছে। তো এখানে মোটমাট কত টাকা হয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো। 4000 থেকে 4500 মতো টাকা হয়েছে। তো এই ব্যাংকটাতে রাখা হয়েছে। আর এই যে কয়েন টাকাগুলো আবার এটার ভিতরে রাখছে। আর আমি এখন তাল কাটা হচ্ছে, আমার মা, ছোটো মামা তাল কাটছে। তো বাড়িতে এসে ভালোই মানে ভালো লাগছে, এটা সেটা খাওয়া দাওয়া মোটামুটি সব কিছু মিলায়ে ভালো। আর এদিকে তাল কাটছে, তালটাও মোটামুটি ভালো লাগে, কিন্তু এই তালটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। আমাদের জন্য রেখে দিছে তালটা পেড়ে, তো এই জন্য শক্ত হয়ে গেছে। যখন প্রথম ছিল তখন কিন্তু নরমই ছিল, পরে আবার শক্ত শক্ত হয়ে গেছে এখন। কারণ আর আমার ছেলে কিন্তু এটা খেতে পছন্দ করছে না। ওই যে দিছি, আর এই যে দেখেন মুখটা কেমন করছে, ফেলে দিবে। ও ভালো কিছু খেতে জানে না, দেখেন তালটা ফেলে দিবে। আর এই তালের কার কার অঞ্চলে কী বলে ডাকে তালটাকে অবশ্যই জানাবেন। আমাদের কুষ্টিয়াতে এটাকে তাল কিংবা তালের শ্বাস কিংবা তাল কুর বলা হয়। তো এই তালের শ্বাসটা
কিন্তু একটু নরম, তো এই জন্য আমি এটা নিলাম। এটা এখন আমি খোসাটা ছাড়িয়ে খাবো। আর দেখেন এটা একটু নরম নরম আছে, বাকিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। আর শক্ত তাল কিন্তু ভালো লাগে না, কেমন খসখসে টাইপের হয়ে যায়। আর তাল যত নরম থাকবে তত খেতে ভালো লাগে। আর আমার মামা এখানে তাল কাটছে আর সবাই মিলে ভাগ করে খাচ্ছে। তো এটা একটা আনন্দ। আর এই আনন্দটা কিন্তু শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়, যেটা আমরা শহরে পাই না। আমরা কি করি, তাল কাটছে বিক্রি করছে, আমরা পিস পিস করে তালকুড়টা নিয়ে আসি, নিয়ে এসে বাসায় খাই। কিন্তু এই যে তালটাকে কাটছে বাসায় সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, এই আনন্দটা, এই ফিলটা কিন্তু আমরা পাই না। তো মোটামুটি সব কিছুই খাওয়া হয়েছে। তো আমার আম্মু গেছে তালের শাঁস আবার নিয়ে আসতে। একদিক থেকে তালের শাঁস ওঠানো হচ্ছে, আরেক দিক থেকে সব কিছু মানে সব তালের শাঁস আমরা ভাগ করে খেয়ে ফেলছি। আমি সেভাবে একটা খাইনি, আমার ছেলেও খায়নি। আর ওইদিকে আমার ছেলে কিন্তু হাঁড়ি পাতিল খেলার জন্য আমার মামাতো বোনের সাথে খেলছে। আর আমার মামাতো ভাই এটা জিহাদ, ও হচ্ছে তালের শাঁসটা না ছিলেই খেয়ে ফেলছে, ওর নাকি অনেক ভালো লাগছে, পছন্দ হয়েছে। আর এই তালটা আমার মামির আব্বা দিয়ে গেছে। তো আমরা এখন এভাবেই সময় কাটাচ্ছি। আর আমার কিন্তু এখনও ঠান্ডা ভালো হয়নি, জ্বরটা ভালো হয়েছে কিন্তু ঠান্ডা ভালো হয়নি। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারবেন যে আমার ঠান্ডাটা এখনও ভালো হয়নি। আর যে পরিমাণ গরম, তো আজকে একটু মেঘও করছে, এখন হঠাৎ করে বৃষ্টি হলে মনে হয় একটু ঠান্ডা হবে। এত পরিমাণ রোদের তাপ, এমন রোদ আর এত রোদের তাপ মনে হয় কখনো হয়নি। এবছরে যতটা রোদ আর যেমন রোদের তাপ, মানে এই রোদের তাপে আর এই গরমে মানুষ আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তো সবাই খাবার পরে এই তালগুলো কিন্তু বেঁচে গেছে, এই তালের কুড়গুলো। তো এগুলোও কিন্তু সবাই খেয়ে ফেলবে, নষ্ট হবে না, কারণ তালকুড়। তো আমার নানি এখন ভুঁড়ি কাটছে, ছাগলের ভুঁড়ি, মানে ছাগলের বট যাকে বলা হয়, ছাগলের বট কাটছে, রান্না হবে। আর আমার ছেলে দেখেন, আমি বসে বসে দেখছি। আমার শরীরটা অতটা ভালো না, আমি কোনো কিছুই করি না, সব কিছু সবাই মিলে করে ওরা, আমি কোনো কিছু করি না। তো এখন ভুঁড়ি রান্না করা হবে বিকেলে, ভুঁড়ি আলু দিয়ে ভুঁড়ির ভাজি করা হবে। তো আমার নানি এখনও আমার নানি মুরব্বী অনুযায়ী যথেষ্ট পরিমাণ কাজ করতে পারে, যেটা আমরা পারবো না। আসলে গ্রাম অঞ্চলের মানুষ এমনই, আমি যেটা পারবো না আমার নানি এখনও তার দ্বিগুণ কাজ পারে। আর আমার ছোটো মামি কিন্তু বিকেলে রান্না শুরু করে দিয়েছে, আমার আম্মু বসে আছে। তো রান্না করতে করতে বাইরে রান্না করছিল, রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে। তো ওই যে রান্নাঘরটাতে চুলাগুলো উঠায় নিছে, মাটির আলোক চুলা বলে ওটাকে। বাইরে রান্না করে, রান্নাঘরের ভিতর যখন ভালো লাগে না রান্না করতে তখন বাইরে রান্না করে। তো হালকা ফিরফিরে গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টিতে আরও মনে হচ্ছে গরম বেশি লাগছে। আর আমার ছেলের কাজ শুধু এই রুম থেকে, মানে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর বেড়ানো। আর বৃষ্টি হলে যে ওর কী হয়, ও যে কোনো উছিলায় ওর নিচে নামতে হবে, বাইরে বের হতেই হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো থাকবেন।